মালদা থেকে সাহিত্য লিখে পদ্মশ্রী পেলেন প্রাক্তন ট্রেনের গার্ড। মালদা থেকে পদ্মশ্রী পেয়েছেন মালদার ইংরেজ বাজারের প্রাক্তন রেলকর্মী। মালগাড়ির একাকিত্ব জীবনে পাহাড় পর্বত প্রকৃতিকে কাছ থেকে দেখে বই লেখা শুরু করেন। দীর্ঘ 30 বছর ধরে এই বই লিখে পদ্মশ্রী পেলেন, তাতে খুশি গোটা পরিবার। অশোক কুমার হালদার বয়স 66, পেশায় প্রাক্তন রেলকর্মী। রেলগার্ডের পদে কর্মরত ছিলেন। 2019 সালে অবসর নেন চাকরি জীবন থেকে। বাড়ি মালদার ইংরেজ বাজার শহরের বিধানপল্লী এলাকায়। পরিবারে রয়েছেন স্ত্রী ইলা হালদার, বড় ছেলে অমিত হালদার ও ছোট ছেলে কিঙ্কর হালদার। স্ত্রী গৃহবধূ। বড় ছেলে গাজল ব্লকে অস্থায়ী কর্মী পদে কর্মরত। ছোট ছেলে পড়াশোনা শেষ করে চাকুরির জন্য চেষ্টা করছেন। অশোকবাবুর জন্ম মুর্শিদাবাদ জেলার লালগোলাতে। বাবা শীর্ষচন্দ্র হালদার রেলে কর্মরত ছিলেন। অশোকবাবুর স্কুল জীবন শুরু হয় লালগোলা এমএন একাডেমি থেকে। বিএসসি পাশ করেন 1985 সালে বহরমপুর কেএন কলেজ থেকে। পরের বছরই পূর্ব রেলের মালদা ডিভিশনের রেলগার্ড পদে কর্মরত ছিলেন। প্রথম জীবনে মালগাড়ির গার্ড ছিলেন। সেই সময় বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় কর্তব্যের জন্য যেতেন। পাহাড় পর্বত, গাছ, জঙ্গলের মধ্যে দিয়ে চলতো মালগাড়ি, আর তিনি থাকতেন কোচে। আর সেই অভিজ্ঞতা থেকে লেখার চিন্তাভাবনা শুরু করেন। এই রাজ্য ত্রিপুরার বিভিন্ন পত্রিকায় 2500-এর বেশি তার আর্টিকেল বেরিয়েছে। ইংরেজি ও বাংলা ভাষায় 13টি বই রয়েছে। ইংরেজিতে রয়েছে 8টি বই ও বাংলায় 5টি বই। এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে তিনি তার বই উপহার পাঠিয়েছিলেন। এবারে তিনি পদ্মশ্রী পুরস্কার পেলেন। আমি যে প্রাইজটা পেয়েছি তার জন্য কেন্দ্রীয় সরকারকে আমার কৃতজ্ঞতা জানাই, মোদিজিকে আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তাকে প্রণাম জানাই। আর এটা পেয়ে আমার সমাজ, সাহিত্য সমাজ, মালদার সাহিত্যিক, এদের একটা ইন্সপিরেশন হয়েছে। এদের সঙ্গে এবং এই দলিত সমাজের সঙ্গে আমি যেহেতু দলিত বিলং করি, দলিত সমাজের বিলং করি, যার জন্য এই সমাজের সঙ্গেও আমি এবং সাহিত্য সমাজ মালদা ডিস্ট্রিক্টের সঙ্গে আমি এই আনন্দটা ভাগ করে নিতে চাই। লেখার চিন্তা ভাবনা শূন্য থেকেই হয়েছিল। শূন্য বলতে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম প্রথমে মালগাড়ি থেকে। মালগাড়িতে বিভিন্ন ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গায় আমি যেতে হতো। আর সেখানে গিয়ে আমি দেখেছি প্রকৃতিকে, খুব কাছে থেকে দেখেছি। সেই কাছে থেকে দেখা প্রকৃতির ভিতরে প্রকৃতি আমাকে ইন্সপায়ার করেছে, অনুপ্রেরণা দিয়েছে যে কিছু করতে হবে। আমিও থাকবো না, কিন্তু আমার কর্মফল থাকবে। ফুল ফুটে তার সৌরভ ছাড়িয়ে আবার ঝরে পড়ে যায়। কিন্তু আমাদের এই মানুষতায় কর্মটা থাকবে। আজকে তাজমহল তৈরি হয়েছে চেতনা যদি জাগে মানুষ আমার লেখাটা নিয়ে যদি সমৃদ্ধ হয়, তাহলে আমার কর্ম সার্থক হবে। আমি সবার সঙ্গে দেখাও করতেন না, এটাও একটা ব্যাপার ছিল। রেলের চাকরিতে ওদের রান্না বান্নাও করে দিতে হতো, অনেক সময় খাবার টাবার নিয়ে যেতাম, যেখানে মালগাড়ির সময় খুব কষ্ট ছিল। তারপরে মেল এক্সপ্রেসে তো রাত্রে আমার সঙ্গে ওদেরও ডিউটি করার মতো উঠতে হতো, জাগতে হতো। পুরস্কার সাহিত্যিকদের যেমন ইন্সপিরেশন করে যে আরো আগে আমি মানুষের জন্য কিছু ভালো ভালো কাজ করে যেতে পারি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।